শুন, আজকে এই ভারতবর্ষে কোনো মুসলমানকে বাঁচিয়ে রাখা যাবে না। চল, যেখানে পামু সবাই পিটিয়ে লাল করে দিব। এই, দাঁড়া দাঁড়া, এই শালা এখানে কি করে? এখানে নামাজ পড়তেছে মনে হয়। আয়, আজ ওর নামাজ পড়ানো শিখাচ্ছি। শালা নামাজ পড়তেছে, ওর নামাজ বের করতেছি। নামাজ পড়তেছে। কি হয়েছে ভাই, আমারে মারতাছেন কেন? এইখানে নামাজ পড়তেছ, নামাজ পড়া যাবে না ভারতবর্ষে। কেন ভাই, আমি কি করলাম আবার? এইখানে কোনো মুসলমানদের জায়গা নাই। এই শালা বেশি কথা বলে, ওর নামাজ আজকে ছুটাইতেছি। ভাই ভাই আমি মুসলমান হয়েছি দেখে এটাই কি আমার অপরাধ? আমাদের সাথে আপনারা লাগতেছেন কেন? আমাদের কি দোষটা বলেন তো? আমি কি অপরাধটা করেছি? এই মুসলমানের বাচ্চাদেরকে আমাদের ভারতবর্ষে রাখা যাবে না। তুই ঠিক বলছিস, শালাকে আজ আজ ওকে মেরেই ফেলবো। ভাই দেখতেছস এই ভারতবর্ষে মুসলমানদের উপর কি অত্যাচার হইতেছে? তারা যখন কোনো মুসলমানকে শান্তিতে থাকতে দিচ্ছে না, নামাজ কালাম পড়তে দিচ্ছে না, তাহলে আমরা আমাদের এই বাংলাদেশে কোনো হিন্দুকে আমরা শান্তিতে থাকতে দেব না? ভাই শুন, তারা এরকম করতেছে, আমরাও কি এরকম করব? তাদের মধ্যে আর আমাদের মধ্যে তফাৎ কি রইল? যারা এসব করতেছে তারা প্রকৃত হিন্দু না, তারা হচ্ছে উগ্রবাদী। তারা এসব করতেছে দেখে আমরাও কি এসব করব? তাহলে ভাই এখন তুই বল, এখন কি করব? এরকম তো আর চলতে দেওয়া যাবে না। আমরা আর কি করব? আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করে। তাহলে তুই বল, আমরা কি আমাদের এই বাংলাদেশে আমরা কি কোনো হিন্দুর উপর কোনো নির্যাতন করেছি, কোনো অনিয়ম অবিচার করেছি? তাহলে তাহলে আর কি করার, চল যাই। রক্তে মাংসে গড়া মানুষ আমরা, তবে কেন এত বিভেদ, কেন এত ঘৃণা? কারো নাম হিন্দু, আবার কারো নাম মুসলিম, কিন্তু সবার বুকেই তো একই হৃদস্পন্দন। মন্দিরের ঘণ্টা হোক কিংবা মসজিদের আজান, স্রষ্টার কাছে পৌঁছায় দুটোই তো প্রার্থনার গান। মানুষকে মেরে কেউ বড় হয় না, ঘৃণার আগুনে শুধু মানবতাই পুড়ে। এসো হাতটা বাড়াও, ভালোবাসা দিয়ে বলি, তুমি আমি আলাদা নই, আমরা সবাই মানুষ।